জাম্বিয়ার আমার সেই কৈশোরের যে স্বপ্ন যে জাম্বিয়ার লিভিংস্টোনে অবস্থিত ভিক্টোরিয়া ফলস দেখবো, যেহেতু পৃথিবীর বড় বড় সব ফলস আমার দেখা হয়েছে সারা পৃথিবী, আমি বাংলাদেশি পাসপোর্টে ঘোরা সমাপ্ত হয়েছে, এখনও 191 দেশ আমার ঘোরা সমাপ্ত হয়েছে। এবং সেই প্রেক্ষাপটেই আমার এখানে আসা। পৃথিবীতে 272টি দেশ আছে, তো বেশিরভাগ দেশ আমি যদি বেঁচে থাকি আর বিশাল যদি জটিলতা না থাকতো তাহলে আরও 20 বছর আগে পৃথিবী ভ্রমণ করা আমার শেষ হয়ে যেত। যেহেতু বিশাল প্রবলেম, বিশাল জটিলতা প্রত্যেকটা দেশে, যেহেতু ইউরোপ ছাড়া বাকি সব দেশেরই ভিসা একটি দেশে একবার ভিসা নিতে হয়। যদি এক ভিসায় পুরো আফ্রিকা ঘোরা যেত, এক ভিসায় পুরো এশিয়া ঘোরা যেত, এক ভিসায় যেহেতু আমেরিকার অন্য অন্য সাইড সব ঘোরা যায় না, সেই প্রেক্ষাপটেই মূলত আমার ভ্রমণ করতে 1978 সালে আমি আমার ভ্রমণ জীবন শুরু করি। 1978 সালে এটা হচ্ছে জাম্বিয়া সাইড, জিম্বাবুয়ে সাইড, এটা হচ্ছে জিম্বাবুয়ের সাইড, এটা হচ্ছে জাম্বিয়া সাইড, এটা অর্ধেক করেছে জিম্বাবুয়ে, অর্ধেক করেছে জাম্বিয়া। 1978 সালে আমি আমার ভ্রমণ জীবন শুরু করি ক্যালকাটা হয়ে দার্জিলিং, ইন্ডিয়ার। কিন্তু এরপর আমাকে একটা করে দেশের ভিসা নিতে, ইউরোপে যখন যাই আমি বেশ কয়েকবার আমি ইউরোপ যাই, আবার ইউরোপের গ্রিনল্যান্ড আমি যখন যাই তখন ইন্ডিপেন্ডেন্ট শুধু গ্রিনল্যান্ডের ভিসা আমাকে নিতে হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে যেহেতু ভিসার সমস্যা, যদি অন্য অন্য দেশ চিন্তা করতো যে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের যাদের ভিসা আছে তারা অন্য দেশে গিয়ে থাকতে চাইবে না। তো সেই প্রেক্ষাপটে যদি তারা এই ভিসাগুলো দিয়ে দিত ভিসা, যেমন কোরিয়া, টার্কি, এরা আমেরিকা, কানাডা, ইউরোপের বেশিরভাগই ভিসা দিয়ে দেয়। তো অন্য দেশগুলো নানান জটিলতা, নানান সমস্যার কারণে ভিসা দিতে চায় না, বা আমাদের বাংলাদেশেও জন্য আর্থিক দিন আমি যেতে পারিনি, তার কারণ বাংলাদেশে তার অ্যাম্বাসি নাই। আমি ব্যাংকক থেকে চেষ্টা করেছিলাম, তার দেয়নি বলে ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে। তো সেই প্রেক্ষাপটে যেহেতু বিশাল জটিলতা না থাকলে আরও 20-25 বছর আগেই সারা পৃথিবী ঘোরা শেষ হতো। আল্লাহর অশেষ মেহরবানি আমাকে আল্লাহ এই ভিক্টোরিয়া ফলস দেখাচ্ছে। এই ভিক্টোরিয়া ফলস দেখার স্বপ্ন ছিল আমার, এটা আমার পূরণ হয়েছে। আমি দেখতেছি এখন, এটা আমার অনেক শুকরিয়া আল্লাহর কাছে, পরম করুণার কাছে। যে সমস্ত পৃথিবীর মানুষ, যে সমস্ত বাংলাদেশের মানুষ আর্থিক জটিলতা বা শারীরিক অক্ষমতার জন্য যারা দেখতে পারে না পৃথিবী, আমি এই ভিডিওগুলো অনেক কষ্ট করে, অনেক হেঁটে, অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো করি। তো তারা যাতে দেখতে পারে জগৎ কত সুন্দর, পরম করে আল্লাহ জগৎকে কত সুন্দরভাবে বানিয়েছে। তার কারণ সারা পৃথিবী অনেকটা একই রকম। কিন্তু তারপর আমি চেষ্টা করি যে দেশেই যাই সেই দেশের কিছু না কিছু নতুনত্ব, কিছু না কিছু ডিফারেন্স, সেই দেশের মানুষের সংস্কৃতি সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করি। জিম্বাবুয়ের মানুষও দারিদ্রতার সাথে যুদ্ধ করতেছে, কালো মানুষের দেশ, কিন্তু অসম্ভব বিনয়ী আমার কাছে সৎ মনে হয়েছে এই মানুষগুলোকে কর্মঠ মনে হয়েছে। কাজ করে জীবিকা নির্বাহ করে খায়, রাস্তায় ফুটপাতে বাংলাদেশের মতো এদের জীবনযাত্রা, বাংলাদেশের মতো এরা কঠোর পরিশ্রম করে জীবন নির্বাহ করে। কিন্তু জাম্বিয়া একটি বিশাল দেশ, প্রায় 7.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটি দেশ, 2 কোটি লোক এখানে থাকে। কিন্তু এদের যে জমি, সেই জমি বাংলাদেশের মধ্যে উর্বরা জমি, সকল ফল ফুল, সকল শস্য, সবজি সব কিছুই এখানে উৎপন্ন হয়। কিন্তু তারপরও দারিদ্রতার সাথে মানুষ যুদ্ধ করতে, যে প্রতিনিয়ত ব্রিটিশ অধীনস্থ ছিল 1963 সালে, এইটা ব্রিটিশের কাছ থেকে মুক্তি পায়। একসময় সারা পৃথিবী আমরাও ব্রিটিশের অধীনস্থ ছিলাম। তো জিম্বাবুয়ের মানুষ অসম্ভব বিনয়ী এবং সৎ মানুষ, হচ্ছে ব্যাংজাকা এবং পিসফুল, শান্তিময় একটি দেশ। এবং জিম্বাবুয়ে অনেক কিছু, জাম্বিয়াতে অনেক কিছু আছে দেখার মতো। এর মধ্যে মূল আকর্ষণ হচ্ছে লিভিংস্টোন, এবং লিভিংস্টোনের এই ভিক্টোরিয়া ফলস জগৎ বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এই ভিক্টোরিয়া ফলস দেখার জন্য আসে, এর সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। এই সৌন্দর্য চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কত সুন্দর, কত আকর্ষণীয়। নাগরা ফলসের সৌন্দর্য এবং ব্রাজিলের ইগোজো ফলস আমি দেখেছি, সেটার সৌন্দর্য আরেক রকম, কিন্তু এটাও তার নিজস্ব সৌন্দর্যে একটা দাঁড়িয়ে আছে। আমি ভাগ্যবান, আপনারা যারা আমার সাথে দেখছেন, যারা আমাকে ফলো করবেন, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো এখন আপনারা দেখতে পারবেন আমার এই সফরে। ভালো থাকবেন।